ওয়াকফ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট বড় হার হলো নরেন্দ্র মোদীর। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলায় জয় পেয়েছে দেশের মুসলমান সমাজ। চৌকিদার নরেন্দ্র মোদী নতুন ওয়াকফ বিল এনে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা সব দখল করে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্ট এই ওয়াকফ মামলাকে নিয়ে যে রায় ঘোষণা করেছে, তাতেই নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কঠিন বিপদে পড়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্ট এই ওয়াকফ মামলাকে নিয়ে ঠিক কি রায় ঘোষণা করেছে, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি কত বড় বিপদে পড়ে গেল। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। নতুন সংশোধনী আইনে ওয়াকফ আইনের বেশ কিছু ধারাগুলিকে বিলুপ্ত করা হয়েছে। আবেদনকারীদের পক্ষ থেকে এই বিষয়টি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনজীবী মনু সিংহের দাবি, এই সংশোধনী আইন সংবিধানে আঘাত করবে। এতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে বেশ কিছু প্রশ্ন রাখে। লোকসভা ও রাজ্যসভার বিরোধী সদস্যরা বারবার সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল, কেন্দ্রকে সতর্ক করেছিল, জানিয়েছিল এই সংশোধনী আইন যাতে বাস্তবায়ন না করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার সদস্যদের সেই আবেদনে সাড়া দেয়নি। কেন্দ্রীয় সরকার দৃঢ়তার সঙ্গে এই বিল পাস করিয়েছিল। কেন্দ্রের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্র বারবার দাবি করেছে তারা সংশোধনী ওয়াকফ আইন নিয়ে পর্যালোচনা করেছে, প্রতিটি পদক্ষেপ তারা খতিয়ে দেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু সংসদে দাবি করেছেন, সংশোধনী আইন চটজলদি বানানো হয়নি। ৯৭ লক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ মতামতের পর্যবেক্ষণ করে এই আইন তৈরি করা হয়েছে। কেন্দ্র যদি এই সংশোধনী আইন নিয়ে এতটাই ওয়াকিবহল ছিল, তাহলে কেন ২৪ ঘন্টার মধ্যে তারা সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে পারল না? আদালতের কাছে তাদের ৭ দিন সময়সীমা প্রার্থনা করতে হলো। আইনজ্ঞ মহলের মতে এই সংশোধনী আইন সংবিধানের ২৬ নম্বর ধারার বিরোধী। এই সংশোধনী আইনের ফলে একটি নির্দিষ্ট ধর্মীয় সমাজের সম্পত্তির ওপরে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের ফলে কেন্দ্রের সবথেকে বড় হার বলে মনে করছে আইনজীবী মহল।